আওয়ামী লীগ তো পুরো বাংলাদেশের বিরুদ্ধে। শেখ হাসিনা একটা টেপ রেকর্ডার আমরা শুনলাম না, উনি বললেন যে এতজনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। আওয়ামী লীগ তো পুরো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আজকে না। আমি আপনাকে একটা স্মরণ করিয়ে দিই, আপনার নিশ্চয়ই মনে আছে 2006 সালে আওয়ামী লীগ লগি বৈঠার তাণ্ডব করেছিল। আওয়ামী লীগের এই ক্যারেক্টারটা নতুন না, এই ঢাকা শহরে লাশের উপর নৃত্য হয়েছে এবং সেটাকে 6জন জামায়াত ইসলামের 6 জন কর্মীকে পিটিয়ে মেরেছে এখানে বিএনপি। তখন তো বিএনপি জামায়াত সরকার ছিল, ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন। এবং শেখ হাসিনা বলেছেন একেবারে ওপেন ঘোষণা যে লগি বৈঠা নিয়ে আসেন ঢাকা শহরে, এবং নিয়ে এসেছে। এই পল্টনে লাশের উপর নৃত্য হয়েছে পিটিয়ে মারার পরে। তো আওয়ামী লীগের এই ক্যারেক্টারটা তো আজকের না। এবং ওই যে ইন্টারেস্টিং হচ্ছে, এই যে আপনারা এতক্ষণ আলাপ করলেন যে আমাদের কালচারাল কন্ডিশন, আমাদের বুদ্ধিভিত্তিক কন্ডিশন নিয়েও কিন্তু আলোচনা করতে হবে যে এইটাকে কারা বাংলাদেশে, যে এটা হলো গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম হিসেবে কারা ফ্রেমিং করেছে। আর বিএনপি যখন 2013-14 সালে আওয়ামী লীগের বিরুদ্ধে বা একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করলো, সেটাকে জ্বালাও পোড়াও কারা ফ্রেমিং করলো। ওইটা বিএনপির ওইটা হয়ে গেল সন্ত্রাসী কার্যক্রম। আর আওয়ামী লীগের এই যে তাণ্ডব, যেটা একেবারে দিওয়ালোকের মধ্যে দেখা যাচ্ছে, পল্টনে আপনি লাশের উপর নৃত্য করছেন, এটাকে বাংলাদেশের সিভিল সোসাইটি, বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক সমাজ বলেছেন না যে গণতন্ত্র পুনরুদ্ধার। ওই আওয়ামী লীগ ওই সময় খেলাফতে মজলিসের সাথে একটি পক্ষ বলেছে, আরেকটি পক্ষ প্রতিবাদ করেছে। না, প্রতিবাদ অতটা হয় নাই তুষার ভাই। এটা প্রতিবাদ হলে এটা এতদিন পর্যন্ত এই লগি বৈঠক তাণ্ডবটা আমরা কেউ, ইভেন ইনক্লুডিং বিএনপি, ইনক্লুডিং জামায়াত ইসলাম, তারা কিন্তু এটা ফ্রেমিং করতে পারে না। কিন্তু আপনি বিএনপির সিনোনিমাস করে ফেলা হয়েছে জ্বালাও পোড়াও, এটা তো আমরা দেখে বড় হয়েছি। ওই আওয়ামী লীগ 2006 সালে খেলাফতে মজলিসের সাথে 6 দফা করে নাই, তখন তো প্রগতিশীলতার কোনো ক্ষতি হয় নাই, কোনো মুক্তিযুদ্ধের চেতনার কোনো ক্ষতি হয় নাই। ফলে এই যে আওয়ামী লীগ নিয়ে আমাদের আওয়ামী লীগ যারা বলেছেন তারা অবশ্যই ধন্যবাদ পাবেন। কিন্তু মোটা থেকে আমি বলছি, আওয়ামী লীগ সমস্ত সবসময় আওয়ামী লীগ বাংলাদেশকে কি বলেছে, মৌলবাদের যুদ্ধ দেখিয়েছে, ইসলামপন্থার যুদ্ধ দেখিয়েছে। আওয়ামী লীগের সাথে তো সবচেয়ে বেশি ইসলামপন্থী দল ছিল, এটা নিয়ে কোনো ক্ষতি হয় না। আমি এই যে পলিটিক্যাল যে আওয়ামী লীগের 2 নাম্বারই, এটার কথা বলতেছি। এখন এইখান থেকে আমাদের সেই ইসলামপন্থীরাও তো আওয়ামী লীগকে পচা কাজ করতে বাধা দিল না। মানে আওয়ামী লীগ যে এইসব করতো, ইসলামপন্থীরাও তাদের সঙ্গে যুক্ত হয়েছিল, কিছু যুক্ত হয়েছে, তারাও তো বাধা দিল না। তারা এবং ইসলামপন্থীরা বাধা দিয়েছে, অন্যান্য অনেক দল বাধা দিয়েছে, আবার যারা সুবিধা নেয় তারা সুবিধা নিয়েছে। ফলে আমরা তো ইসলামপন্থী সেকুলার এইভাবে করছি না। আমরা অগাস্ট মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ব্লকটা হয়েছে, এটা হচ্ছে জনগণ বনাম ফ্যাসিবাদ। জনগণের মধ্যে ইসলাম একটু লেফট লিনিং আছে, একটু ইসলাম লিনিং আছে।